কাকে বলবেন তুলসীর মালা গলায় না দিলে মিথ্যা কথা সারাদিন ভর বলা যায় এমন কোন বিধান আছে? কেউ যদি তুলসীর মালা গলায় দেয় আবার পিছন থেকে কেউ সাধু হয়ে গেছে বলে না, তাকে বলবেন তোর মনে কি আমি চোর হব না গুন্ডা বদমাশ হব? তোর মনে কি? কেউ বলবেন তুলসীর মালা গলায় দিতে হবে না, এই বৈষ্ণবদের কাছেই যাবে না, এই তুলসীর মালা গলায় দিতে হবে, নিরামিষ খেতে হবে, এই একাদশী করতে হবে, কিচ্ছু লাগবে না। তুলসীর মালা গলায় দিতে হবে না, নিরামিষ খেতে হবে না, একাদশী করতে হবে না, শুধু দক্ষিণাটা দিস আর গাড়ি ভরে ভরে বৈকুণ্ঠে পাঠিয়ে দেবো কেমন? তাদেরকে বলছি সস্তায় ভালো কোম্পানির জিনিস বিক্রি হয় না। নিতাই কি বাবা, সস্তাতে ভালো কোম্পানির জিনিস বিক্রি হয়? যেগুলো সস্তার মালেই পস্তা, সস্তার মাল ফেরিওয়ালারা নিয়ে আসে না, ভালো দোকানে যেতে হয়, দামও বেশি, খরিদ্দার কম। সেই জন্য এই বৈষ্ণব জগতে আসার মানুষ কম। যেখানে তুলসীর মালা গলায় দিতে হয় না, একাদশী করতে হয় না, আহারের কোনো বাজ বিচার নাই। কেউ বলবে আটটায় যা চায় তাই খাও, বলে জম্মের মতো খাও, আর জনম পাও কি না পাও। কেউ কেউ বলবে ভোজনে ভজন নষ্ট হয় না, কিন্তু শাস্ত্র কি বলছে? উপনিষদ বলছেন আহার শুদ্ধ শতশুদ্ধি। আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে ভগবানের চিন্তন আসে। এই গেল উপনিষদের কথা। মহাপ্রভু কি বলছেন? জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। ডক্টর